বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। শায়েখ হিশাম কাব্বানী বলেন, আনন্দের সাথে স্বাগত জানাও, এসে গেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের মাস রবিউল আউয়াল। পাকিস্তানের শাইখুল ইসলাম ডক্টর মোহাম্মদ তাহের উল কাদরি তিনি বলেন, সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে মগ্ন থাকো। উঠো, বসো, চলো, ফিরো, বাঁচো কিংবা মরো, সবকিছুতেই হোক মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যের মাঝে, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরে এবং মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানে। ডক্টর মোহাম্মদ তাহের উল কাদরি, পাকিস্তান, এই কথাগুলো বলছেন। আমাদের মধ্যে কিছু আমাদের ভাই আছেন, তারা বলেন জন্ম একবার হয়েছে, তাহলে বারবার কেন এটা বলতে হবে? এই ব্যাপারে আমাদের যুবকদের আইডল আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি পিএইচডি গবেষক মাওলানা মারজান আহমদ চৌধুরী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর শুধু মিলাদুন নবীর দিকেই কেন? মারজান আহমদ চৌধুরী ফুলতুলি। আমাদেরও প্রশ্ন, অন্যান্য বিষয়ে কোনো সমস্যা নেই, রবিউল আউয়াল মাস আসলেই কেন মিলাদুন নবীকে নিয়ে তোমাদের চুলকানি? আমাদেরও প্রশ্ন। মারজান আহমদ চৌধুরী বলেন, তীর শুধু মিলাদুন নবীর দিকেই কেন? ডক্টর এনায়েতুল আব্বাসী বলেন, যদি কেউ বলে মিলাদুন নবী নামে কোনো কিছু নেই, হারাম, বিদআত, শিরিক, তিনি আল্লাহর কসম খেয়ে বলেন তার বউ তালাক না দিলেও অটো তালাক। ডক্টর এনায়েতুল আব্বাসী। তো ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবের পক্ষে, প্রায় উনি দলিল ছাড়া তো কথা বলেন না। আল হিদায়া ও নিহায়া, খণ্ড 2, পৃষ্ঠা 326, এখানে হাদিস উল্লেখ করতেছেন যে শয়তান ইবলিস সবচেয়ে বেশি রাগান্বিত কোন সময় হয়েছিল, কান্নাকাটি কোন সময় করছিল, এই বিষয় নিয়ে এই আল হিদায়া ও নিহায়ার মাধ্যমে এই হাদিসটা আনছেন। হাদিসটা হলো, আন্না ইবলিসা রান্না আরবা রান্নাত, যখন ইবলিসকে অভিশপ্ত করা হয়েছিল। 2, হিনা লুইনা ও হিনা উহবিত, যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল বা বাহির করে দেওয়া হয়েছিল। 3, ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, মিলাদ হয়েছিল, সেই সময় শয়তান রাগান্বিত হয়েছিল। 4 নম্বর, ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, সূরা ফাতিহা নাজিল করা হয়েছিল, এই সময় সে রাগান্বিত হয়েছিল। তো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আমরা আল্লাহ রাসূলের 1 মাস মিলাদুন নবী উদযাপন করাম, আর বাকি 11 মাস সিরাতুন নবী উদযাপন করাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।